কয়েকদিন আগে অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে শিল্পাঞ্চলের বেশ কয়েকটি এলাকা। এর ফলে 4 জনের মৃত্যু হয় এই অতিরিক্ত বৃষ্টির জেরে। তাদের মধ্যে আজ 2টি পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকার অনুদান তুলে দিলেন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসক, মহকুমা শাসক সহ অনেকেই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। স্যার যেমন বললেন, কনসার্ন দপ্তর সঙ্গে আমরা টেক আপ করবো। আরো ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকশন, আমাদের পুলিশ প্রশাসন, ওনারা সবাই যে কালভার্ট গুলো ওই দিন মতলব জলের মধ্যে চলে গেছিল, ওই কালভার্টকে জায়েন্ট ভিজিট করেছে। জায়েন্ট ভিজিট করে ওনারাও আমাদের কিছু সাজেশন দিয়েছেন। ওটাও আমরা পিডব্লিউডি, এএমসি এবং আড্ডা, এই 3টে এজেন্সি ইনভলভ আছে। ওই 3টে এজেন্সিকে আমরা পাঠিয়েছি। খুব দ্রুততার সঙ্গে ওই কালভার্ট গুলো ওনারা যে সাজেশন দিয়েছেন পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্ট আটকানোর জন্য, ওই কাজগুলো টেক আপ করা হবে। স্যার, মাস্টার প্ল্যান তো করা উচিত বলে আমি মনে করি, এবং গাড়ি নদীতে জল জমে যায়, তো এটা যে ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে আমরা তাদের নজরে এনে গতবারেও এনেছি, আমরা আনবো যাতে এই ধরনের ঘটনা রিপিটেশন না হয়। কিভাবে আমরা এই যে প্রতিবার যে ইয়েটা হয়, মানে জলোচ্ছ্বাস হয়, এই জলোচ্ছ্বাসটা কিভাবে মোকাবিলা করা যায় সেটা আমরা নিশ্চয়ই প্রচেষ্টা করব। যে রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, তারা ওই বোট নিয়ে বিভিন্ন জায়গা থেকে যারা বিপদগ্রস্ত হয়েছিলেন তাদেরকে উদ্ধার করেছিল। এবারেও তারা উদ্ধার করেছে, এবং এবারেও তারা কিন্তু সময় মতো, যে সময়ে ঘটনাটা ঘটে তখনই কিন্তু তারা পৌঁছে গেছিল বোট নিয়ে, এবং তারা কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করে যে কটা দুর্ঘটনা ঘটেছিল তার পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। তাই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকেও আমি ধন্যবাদ জানাই, এবং আজকে ডিএম সাহেব এবং এসডিও সাহেব এখানে আছেন, ওনাদেরকেও ধন্যবাদ জানাই যে ওনারা অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকারের যে ব্যবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশটা ওনারা দ্রুততার সঙ্গে পালন করছেন। নমস্কার।